কিন্তু আমাদের মাঝে কাকে মারলে তুমি মুক্তি পাবে, কাকে মারলে তোমার লাভ হবে? হেজেল, ঠিক আছো? ঠিক আছে, ঠিক থাকবো না কেন? 12 বছর এই দিনের জন্যই অপেক্ষা করছে। আমার কি খারাপ থাকার অধিকার আছে? অবশ্যই অধিকার আছে। না কামেল, এখন যদি খুশি হতে না পারি তাহলে এতদিন ধরে প্ল্যান করলাম কেন? না, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। এটা কি দ্বিধাদ্বন্দ্ব নাকি বিবেক? সামনে ওদের জন্য যা অপেক্ষা করছে তা কোনো বিবেকবান মানুষ করতে পারবে না। ওই চেঙ্গিস আছে না, যে মেয়েকে ও পাগলের মতো ভালোবাসে, যার জন্য নিজের ভাইকে ধোঁকা দিয়েছে, প্রথমে সেই মেয়েকে ওর কাছ থেকে কেড়ে নেব, আস্তে আস্তে। পরে ওর হোটেলটা কেড়ে নেব, যেটা আমার কবরের উপর দাঁড়িয়ে আছে। সবকিছু কেড়ে নেব। ওর আর কেউ থাকবে না, ও একা রয়ে যাবে। তোমার মতো একা? রহমান রোড থেকে একজন যাত্রী নিয়েছি। আপনি কোথায় যাবেন বলুন? তুমি চালাতে থাকো, যেতে যেতে বলছি। শীতের রাতে ইস্তানবুলের রোডে গাড়ি চালিয়ে যাওয়া আসলেই কষ্টের কাজ, তাই না? ওফ, কষ্টের কথা কি বলবো। ট্যাক্সিটা তোমার নিজের? জি, আমার। 25 বছর আসলে অনেক দীর্ঘ সময়। এত বছর পরও যদি ক্ষমা না করে তাহলে আর ক্ষমা চাওয়াটাও বোকামি হবে, তাই না বাবা? আপনি কি বলছেন বুঝলাম না। ওকে বলবে, ও যদি ভাবে শুধু আমার জীবন কেড়ে নেয়ার মাধ্যমেই সবকিছু শেষ করতে পারবে, তাহলে কেড়ে নিক। আপনি এসব কি বলছেন? কার সাথে কথা বলছেন? আমাকে মেরেই যদি ও ক্ষান্ত হয়, মারুক, আমাকে মেরে ফেলুক, কিন্তু কথা দিক যে ও থামবে। আপনি মনে হয় ভুল ট্যাক্সিতে উঠেছেন। আপনি কোথায় যাবেন বলুন, আমি তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আসি। বাবা, যে যন্ত্র হাতে নিয়ে তুমি কথা বললে সেটার কেবল আগেই কেটে রেখেছ। যার ট্যাক্সি চুরি করেছ সে বাহাতি, ওই অ্যাস্ট্রেটা ড্রাইভিং সিটের বাঁ দিকে রাখা, আর তুমি ডান হাত ব্যবহার করেছ, তাই না? হ্যাঁ, আয়নার ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখো। তুমি কোনো প্লাস্টিক সার্জারি করে না থাকলে এই ছবিটা তোমার না। ঠিক ধরেছেন আঙ্কেল, সে বলেছিল আপনি পাকা খেলোয়াড়। 25 বছরের ক্ষোভ আমাকে মারলেই শেষ হবে না। কোনো এককালে 2 জন লোক ছিল। এদের একজন আরেকজনের সাথে এমন খারাপ কাজ করেছিল যে তারা দুজনেই এখন একা রয়ে গেছে। তাদের একজন ছিল ভালো, অন্যজন খারাপ। একজন ছিল গরিব, অন্যজন ধনী।
গল্পটা যারই হোক না কেন, এই গল্পে অবশেষে একজনই টিকে থাকবে, আরেকজন ধ্বংস হবে। হ্যাঁ, ভয় লাগছে যদি ক্যাসেটটা না পাই। আলী, গতকাল যা বলেছিলাম সেটা আর করতে হবে না। এত তাড়াহুড়ো না করি। গ্যারেজে এসো। কোথায়? গ্যারেজে। আলী, বলো যে কিছু করিনি। প্লিজ বলো কিছু করিনি। যাক, তুমি কোনো তাড়াহুড়ো করনি। আলী, চলো দুজন একসাথে ওর কাছে যাই। একেবারে মেরে ফেলার চেয়ে আগে বরং ওকে ভয় দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, কি এটা? খুলে দেখো। কি করেছো? আরে ভাই, খুন করেছো? হ্যাঁ, করেছি। কি করেছো? এই শেষ তোমার উপকার করেছি। এর মানে কি? এর মানে হলো আমি এখন মুক্ত। কাপুরুষ কোথাকার। আরে আরে ভাই, কোথায় যাচ্ছ? এই জাহান্নাম থেকে দূরে। অনেক হয়েছে, আর পারছি না। জেঙ্গিস, কে এসেছিল? আলী, একটা কাজ দিয়েছিলাম, ওটার জন্য এসেছিল। এশান, প্লিজ জেঙ্গিস। রাগ করছো কেন? রক্ত কিসের? তেমন কিছু না, একটু হাত কেটে গিয়েছিল, এই ঠিক হয়ে যাবে। ওই দেখি। রাখো, লাগবে না। সরি সরি, আমি এভাবে বলতে চাইনি। যা ইচ্ছা তাই করো। এশান, এশান, গুড মর্নিং পার্টনার। ওয়েট করতে পারলাম না, সরি। একটা গুড নিউজ আছে তোমার জন্য। ভালো যে তুমি আছো ইসরায়েল। দাও প্লিজ, একটা ভালো খবর দাও আমাকে। আমাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হচ্ছে। আমি টেন্ডারের তারিখটা এগিয়ে নিয়ে এসেছি। তাহলে কবে হচ্ছে? কাল। টাকা রেডি রেখেছো নিশ্চয়ই? সন্ধ্যায় $50 মিলিয়ন নিয়ে এসো। কালই কাজটা সারবো। খুশি হয়েছ তো? হয়েছে। আপু, গুড মর্নিং। মর্নিং। আমি বাইরে যাচ্ছি। কাজে যাচ্ছ? এজেল কি ওখানে থাকবে? না, এজেল কেন? মানে জেঙ্গিসের সাথে কিছু কাজ ছিল। ও, পারলে আমার একটা কাজ করে দেবে? ওর সাথে দেখা হলে জিজ্ঞেস করো বাহারের সাথে ওর সবকিছু ঠিক যাচ্ছে কিনা। কিছু হয়েছে? কাল থেকে আর ফোন দেয়নি। ওকে কিছু একটা বলেছিলাম, রাগ করলো কিনা বুঝতে পারছি না। তোমার সাথে তো ওর সম্পর্ক অনেক ভালো, তাই না? তুমি হয়তো কথা বললে বুঝতে পারবে। দেখা হলে অবশ্যই বলবো। দাঁড়াও, থাক, কিছু বলতে হবে না। বললে ব্যাপারটা অদ্ভুত দেখাবে। চাইলে ফোন দেবে, না চাইলে না। এজেল ফোন দেবে তো আপু? দেবে। থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসি। সাবধানে যেও।
করা যাক। আমাদের টাকা পয়সার পরিমাণ কেমন? তহবিল, বন্ড আর বাকি সব মিলিয়ে $5 মিলিয়ন হবে মিস রেশন। ওদের অর্থকরীর পরিমাণ কেমন? সবকিছু মিলিয়ে $4 মিলিয়ন। ও, অনেক অনেক না, নাকি কম? রিয়েল এস্টেট 11টা একটা অ্যাপার্টমেন্ট, জাহাঙ্গীরে 2টো অ্যাপার্টমেন্ট। বেইলিক দুজুতে একটা দোকান, সাইপ্রাসে একটা অ্যাপার্টমেন্ট, নিসাতে একটা ভিলা আর সাপানজাতে ফার্ম হাউস। ভালো তো, নাকি ভালো না? বিক্রি করেছে, এইশান কিছুই জানে না, ও সব গোপনে বিক্রি করেছে। হ্যাঁ জেঙ্গিস, ফার্ম হাউসে অনেকদিন যাই না, ভাবছি জেনকে নিয়ে এই সপ্তাহে যাব। না ইয়ে মানে ওখানে রং করাচ্ছি, ঠিকঠাক করাচ্ছি, কাজ শেষ হয়নি তাই না? হ্যাঁ, এখনো কাজ চলছে। সব মিলিয়ে তাহলে কত হলো? $15 মিলিয়ন। এত টাকা দিয়েও কি করেছে? সব টাকা উড়িয়েছে, লাক্সারিয়াস কার, লাক্সারিয়াস লাইফস্টাইল। আমার যদি এত টাকা থাকতো আমি কখনো এভাবে টাকা উড়াতাম না, সত্যি বলছি। জেঙ্গিস বলে কথা, নিমিষেই শেষ। তাহলে ঠিক আছে, আজকে আমরা ডিলটা করতে পারবো? হ্যাঁ, কিছুটা লোন নিলে পারবেন। সবকিছু একদম ঠিক আছে। হ্যাঁ, কষ্ট করে এখানে একটা সাইন করে দাও তো। পাওয়ার অফ অ্যাটর্নি। বারবার বিরক্ত করতে চাই না। স্বপ্নের মতো লাগছে। জেঙ্গিস, এবার আমাকে নিরাশ করবে না তো, তাই না? বিশ্বাস রাখো আমার উপর। আমাদের ভবিষ্যৎ এখন তোমার হাতে, মনে রেখো। আমি আসি। ভালো থাকবেন। মোট কত আছে? 10 ভাগের 1 ভাগও নেই। এখন ব্যাংকগুলোতে গিয়ে গিয়ে প্রজেক্টটা দেখাতে হবে। আর কয় ঘন্টা আছে? 5 ঘন্টার মধ্যে। আচ্ছা, এত টাকা ওরা কোথা থেকে জোগাড় করবে? আমি যাচ্ছি, আমি সাহায্য করব। চলে যাচ্ছি। মাঝে মাঝে পুলের পানি চেঞ্জ করো। আর ওকে দিনে 2-1 পাঞ্চ না করলে কিন্তু ও কষ্ট পাবে। ধরো। ঠিক আছে, না আসা পর্যন্ত সব দেখে রাখবো। আমি আর আসছি না তেফো, এই বাড়িটা তোমাকে দিয়ে যাচ্ছি। অবশ্য বাড়িটার কোনো কিছু নষ্ট করলে কিন্তু খবর আছে তোমার। আপনি এসব আমাকে দিচ্ছেন কেন? কারণটা কি? কারণ তেফো, তোমাকে অনেক ভালোবাসি। বলা হয়নি, কিন্তু তাও না। আর কাকে দিয়ে যাব? আমার তো আর কেউই নেই। এসব কাকে দিয়ে যাব? যারা আমাকে পণ্যের মতো ব্যবহার করেছে তাদের। কাকে দেব বলো? সব হিসেব করে দেখলাম তুমি ছাড়া আমার আর কেউই নেই। আর কিছু বুঝি বা না বুঝি তেফো, মানুষের ভেতরটা আর গাড়ির ভেতরটা ভালো করেই বুঝি। কারো দিকে একবার তাকালেই বুঝি তার বুকের ভেতর কতটুকু সাহস আছে। বুঝলে? আমার নেই, 0। প্রথম যেদিন আসলে ওরা তোমার ফাইলটা আমার হাতে দিয়েছিল, আমি দেখিনি, ছুঁড়ে ফেলেছি। দেখার কোনো প্রয়োজনই মনে করিনি, কারণ এই ছেলেটা একজন মানুষ খুন করেছে। চোখ তুলে তাকাতে পারছে না, কারণ সে অনুতপ্ত। ছেলেটা প্রাণ খুলে হাসেও না, কারণ সে শেকলে আবদ্ধ। এই ছেলেটা এমন একজনকে খুন করেছে যাকে অনেক ভালোবাসতো। ঠিক বলেছি? ঠিক বলেছেন। আর এই ছেলেটা কখনোই আমাকে ধোঁকা দেবে না, কারণ ওর ভেতরটা আমার মতোই, তাই না? আপনি এখানে একটা ভুল করছেন প্লায়ার্স আলী। আমার ভেতরটা খালি, কিন্তু আপনার ভেতরে এখনো একটা হৃদয় আছে। তোমার তাই মনে হয়? হ্যাঁ, অবশ্যই। মুক্ত হওয়ার সবচেয়ে ভালো দিকের কথা বলেছিলেন, আপনি ওখানেও ভুল করেছেন। যাওয়ার আগে তুমি আবার কি শুরু করলে তেফো? মুক্ত হওয়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে বাঁচার জন্য বাঁচা, সব শেকল থেকে নিজেকে মুক্ত করে যেদিকে ইচ্ছা ছুটে চলা।
আপনার সাথে আমার পার্থক্যটা এখানেই আলী ভাই। আমি চাইলেও চলে যেতে পারবো না, কিন্তু আপনি আমার মতো কোনো ধরনের কোনো শেকলে আবদ্ধ নন। যেদিকে ইচ্ছা আপনি যেতে পারেন। যান, আপনি যান, আমি সব দেখছি। এটাও দিয়ে যান, আপনার হয়ে না হয় আমি সবাইকে ভয় দেখাবো, কিন্তু আপনি যান। যান ভাই। আলী ভাই, এই ছোট ভাইয়ের কথা রাখুন। আমার জন্য যান, আমার জন্য বাঁচুন। এই প্লেয়ার্সটা রাখুন। চলে যান, আর ফিরে আসবেন না। আমি পারিনি, কিন্তু আপনি যান। যান। ভালোই পারফর্ম করছে। ওর জায়গায় হলে তো এর অর্ধেকও করতে পারতাম না। তুমি কিছুই জানো না দেখো, কিছুই জানো না। তোমার আর আমার মতো মানুষরা হয় নিজেরাই নিজেদের খুন করে, আর না হয় অন্যদের খুন করে বেড়ায়। প্রথমটা আমি করতে পারিনি, যদি দ্বিতীয়টাও করতে না পারি তাহলে আমি কাপুরুষ। আলী ভাই, কি হলো আবার? আবারও ভুল করছেন। ভুল ছবি হাতে নিয়েছেন। কি বলতে চাচ্ছ তুমি? মানুষ খুন করে বেড়ানো ছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? আমরা কি চাইলে এইসব ছেড়ে দিতে পারি না? মনের মানুষকে নিয়ে সুখে থাকতে পারি না? দেখো, এই গল্পে আমি হচ্ছি খারাপ মানুষ ভাই। আমার ভাগ্যে সেই সুখ নেই। আপনি প্লেয়ার্স আলী, চাইলেই সব পারেন। আপনার ভেতরের হৃদয়টাও এখন একটা বুলেটের মতোই। একটু ভেবে দেখুন, কার দিকে তাক করতে চান। দেখো, আমি মন থেকে চাই তুমি ভালো থাকো। ভালো থাকবেন আলী ভাই। ও কি আসলেই অভিনয় করছে নাকি সত্যিই পছন্দ করে আলীকে? দুটোই। আচ্ছা, তোমার বিশ্বাস আছে তেফরিকের উপর? তোমার? জানি না, কিন্তু চাই না অন্ধকারেও আমার সামনে পড়ুক। ওর কারণে হয়তো আলী আপাতত থামছে, কিন্তু আজ নয়তো কাল ও আবার তোমার পিছু নেবে। ভালো তো, এটাই কি চাচ্ছিলাম না? জেঙ্গিসকে একটা মেয়ের সাথে দেখেছি। জেঙ্গিস, যে আমাকে খুব ভালোবাসতো, আমি ছাড়া আর কারো দিকে তাকাতো না, সেই জেঙ্গিস ধোকা দিয়েছে। তুমি ওকে জিজ্ঞেস করেছো? অস্বীকার করেছে? ও জানে না যে আমি জানি। ওকে তো চাইলেও দূরে সরাতে পারবো না, বলেই বা কিলা বান্টি। আর আমি ছেড়ে গেলেও আমার পিছু ছাড়বে না। জেন তো আছেই, বাবা বলে জানে জেঙ্গিসকে। ওদের কিভাবে আলাদা করব? ভেবেছি মন শক্ত রাখবো, সহ্য করে নেব, কিন্তু কিছুই ঠিক রাখতে পারিনি। খুব খারাপ একটা কাজ করেছি আন্টি। যাকে খুব ভালোবাসি তাকেই কষ্ট দিতে যাচ্ছিলাম। লজ্জায় তাকাতে পারিনি ওর দিকে। ঠিক আছে, থামো, একটু সাহায্য করো। বালিশটা এদিকে দাও, একটু উঠে বসি। ঠিক আছে। তুমি জীবনে সফল একজন মানুষ। বিশাল একটা হোটেল তৈরি করতে যাচ্ছ তুমি। তোমার স্বপ্ন পূরণের পথে হাঁটছো। আমাকে যদি শান্তিতে মরতে দেখতে চাও তাহলে তোমার এই স্বপ্ন পূরণ করো। যেভাবেই হোক হোটেলটা দাঁড় করাও, মিটিয়ে ফেলো সব জেঙ্গিসের সাথে। কিন্তু এই সব যখন শেষ হবে তখন শুধু জেনের না, নিজের কথাও চিন্তা করবে। এখন কথা দাও, জীবনে একবার হলেও তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি চাই? একবার হলেও আমাকে কথা দাও। কথাটা মনে রেখো ঈশান, এটাকে আমার শেষ উপদেশ মনে করো। সন্তানের ভালোর জন্য মাকে লড়াই করে যেতে হয়।
লোনের পরিমাণটা আসলে একটু বেশি, কিন্তু পারমিশন দিলে আমার প্রপোজালটা দেখাই। এখানে সব ডিটেলস আছে, একটা প্রজেক্টের প্ল্যান আছে, এখানে বেশ বড় প্রজেক্ট, পুরো প্ল্যান এখানে দেয়া আছে, ফিজিবিলিটি স্টাডিজও দেয়া আছে। আপনি তাহলে একবার প্রজেক্টটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, আপনি অফিসের বাইরে? আচ্ছা ঠিক আছে, পরে আসি। দাঁড়ান, আমি যাব, আমার সিরিয়াল। না দেখলে আপনি বুঝবেন না কতটা অসাধারণ। এই প্রজেক্টটা হেড অফিসে নিয়ে গেলে আপনার কদর কতটা বাড়বে ভাবুন। হ্যাঁ, যাই হোক, সময় নষ্ট করলাম। হ্যাভ এ নাইস ডে। 523 নম্বর ভাই, চলে আসুন। দাঁড়াও, তাড়াহুড়ো কিসের এত? কিছুক্ষণ দেখি ওকে। এটা কিন্তু আসলে শুধু একা থাকা না, যেই মানুষ আয়নায় নিজের প্রতিবিম্বটাও সহ্য করতে পারে না, সেই একা। যে মানুষ তার চারপাশ ঘিরে থাকা নিজের তৈরি দেয়ালটাও ভেদ করতে পারে না, সেই একা। কিন্তু যারা নিজের চারপাশ ঘিরে দেয়াল তৈরি করে, তারা আসলে একা থাকতে চায় না। তারা চায় কেউ এই দেয়াল ভেঙে তার জীবনে প্রবেশ করুক। বাহার, যে মানুষ ভাবে সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সেই একা। যে মানুষ ভাবে সে ঘৃণা করে, করে। জানো, ওই হোটেলের ব্যাপারে আজ অনেক কিছু জানলাম। ওটা তেমন কিছুই না, যেমনটা আমরা। ঠিক আছে, বুঝেছি। জেঙ্গিস, কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? অবশ্যই, আমার জন্য পাগল। সত্যি করে বলো জেঙ্গিস, আমি কি তোমাকে ভালোবাসি? না, ভালোবাসো না। তাহলে কেন চলে যাইনি? কেন তোমাকে ছেড়ে যাইনি? কারণ তুমি ভয় পাও।
ভয় পাও যে গেলে তোমার বা জেনের কোনো ক্ষতি করব আমি? তোমাকে আমি কতটাই বা ভয় পাবো? তুমি যখন গভীর ঘুমে থাকো তখন তো চাইলেই তোমার বুকে ছুরি বসিয়ে দিতে পারি। জেঙ্গিজ, 12 বছর বয়স থেকে তোমার মতো মানুষদের আমি আঙ্গুলের ইশারায় নাচিয়েছি। তোমাকে আমি কেনই বা ভয় পাবো? তো কেন যাওনি? কারণ তুমি একমাত্র মানুষ যে সবকিছু জেনেও আমাকে ছেড়ে যাওনি। তুমি আমার আসল পরিচয় জানো, সব জেনেও আমার সাথে আছো। একমাত্র না, আরেকজন আছে। সেও চলে গেছে। আমি ভালোবাসার কথা বলছি না। ভালোবাসা অনেকটা ক্ষুধার মতো, মিটে গেলে মরে যায়। ভালোবাসা উত্তেজনা আনে, কিন্তু কষ্ট দিয়ে চলে যায়। চাইলেও আটকে রাখা যায় না। আমি আমার পাশে থাকার কথা বলছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। আমি জানি। আমি তোমার সাথে কেন আছি জানো? কারণ তোমার সাথে হাসতে ভালোবাসি। যত যাই হোক না কেন তোমার মুখে হাসি থাকে, আর আমাকেও হাসতে বাধ্য করো। কিন্তু তুমি তো আগে আরো বেশি হাসতে। আগে শুধু হাসিনি, কেঁদেছিও অনেক। কেন ছেড়ে যায়নি জানো? তুমি তোমার শেকড় আমার হাতে দিয়েছ। আমি দিয়েছি, হ্যাঁ আমি দিয়েছি। এসব তোমাকে না, ভালোবাসি তোমার ছেড়ে যাওয়ার অপারগতাকে। তুমি আমার ভালোবাসা না, আমার ভরসা। তুমি খারাপ, কিন্তু আমিও ভালো না। তুমি পাপ করেছ, কিন্তু আমিও তো পুণ্যের কিছুই করিনি। তুমি আমার সঙ্গী জেঙ্গিস, এই কারণেই আমি আছি। তুমি তোমার আত্মা আমার সাথে জুড়ে দিয়েছ। আমি যাইনি, কারণ তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি। ঈশান, জানো না এই মুহূর্তে আমি কি পরিমাণ খুশি। ঈশান, মনে হচ্ছে যেন কোনো স্বর্গে আছি। অনেক ভালোবাসি তোমাকে। এই কারণেই আজ ওই কন্ট্রাক্টে যদি সাইন করতে না পারো, তোমার সেই শেকড় কেটে ছুঁড়ে ফেলবো। মাই ডিয়ার, এই প্রথম বোকা বানানোর চেষ্টা করনি, কিন্তু এটাই যেন শেষবার হয়। মনে করো তোমাকে এই শেষ সুযোগ দিচ্ছি। যদি তুমি কাপুরুষ হতে না চাও, তাহলে তুমি এখন যাবে, নিজের কথা রাখবে, সাইন করেই এ বাড়িতে ফিরে আসবে। ওর কাজ শেষ হয়েছে? এজেলবে আজ দেখা করতে পারবেন না। মানে পারবে না মানে কি? দুঃখিত, উনি ফ্রি হলে আপনাকে কল করা হবে। পার্টনার চলে এসেছে। কাল কথা হবে চেঙ্গিজ, আমি বের হচ্ছি। 2 মিনিট এজেল, প্লিজ। অনেক হয়েছে, অনেক অপেক্ষা করেছি, আর রিস্ক নেব না। ভেবেছিলাম তোমাকে দিয়ে হবে, কিন্তু ভুল ভেবেছি। আমি পারবো, ঠিকই পারবো। একটু দাঁড়াও প্লিজ, 1 সপ্তাহ সময় দাও, জাস্ট 1 সপ্তাহ। দিলে কি হবে? সব টাকা জোগাড় করে ফেলবে। বাসায় যাও চেঙ্গিজ। এজেল আমার কথা শোনো প্লিজ, দাঁড়াও না, একটু দাঁড়াও এজেল। তুমি কি চাও বলো তো? সাহায্য চাই।
এজেল, খুব খারাপ একটা কাজ করেছি আজ আমি। কি করবো বুঝতে পারছি না। ভাই প্লিজ সাহায্য করো আমাকে। তুমি আমাকে এখনো চিনতে পারোনি চেঙ্গিজ। তোমাকে সাহায্য করা আমার কাজ না। এজেল একটু দাঁড়াও প্লিজ, তোমার দোহাই লাগে এজেল। কেন? কেন তোমার কারণে আমি এত বছরের পরিশ্রম মাটি করব? কেন সাহায্য করব? এজেল, সব নষ্ট করে দিয়েছি আমি। আল্লাহর গজব পড়ুক, সব নষ্ট করে দিয়েছি আবার। খুব খারাপ কাজ করেছি এজেল। তুমি জানো না কি করেছি? কি করেছ? ঈশানকে ধোকা দিয়েছি। খুব জঘন্য একটা কাজ করেছি। আল্লাহ, আমি কি করলাম? এখানে ঈশান আসলো কোত্থেকে? ও চলে যাবে এজেল। এজেল দোহাই লাগে সাহায্য করো। ঈশানের জন্য কিছু করো। নিজের জন্য না, টাকার জন্য না, শুধু ঈশানের জন্য মিস্টার চেঙ্গিজ আতায় অনুরোধ করছে। আসলেই ওর জন্য আমি সব করতে পারি এজেল। চেঙ্গিজ, কোনো মেয়ের কাছে এভাবে আত্মসমর্পণ করলে একসময় কষ্ট পেতে হয়, অনেক বেশি কষ্ট পেতে হয়। I don't care. ওকে, আমি সাহায্য করব তাহলে, পার্টনার। গভীর ঘুমেছিলে? কোনো স্বপ্ন দেখেছো? দেখেছি, খুব সুন্দর ছিল। কাঁদছো নাকি তুমি? কিছু হয়েছে এজেলের সাথে? সব শেষ আপু। কেন, কি হয়েছে? শেষ, কিন্তু অনেক হয়েছে, আর কাঁদবো না ওর জন্য। আর আমি তো একা না, তাই না? ওই তো আর আমার জীবনের সবকিছু না। যাই হোক, ও এখন না থাকলে আমার কিছু যায় আসে না। দাঁড়াও, যেও না, বলো কি হয়েছে। বলার কিছু নেই আপু, ও ভালোবাসে না। আমি ওকে যেভাবে দেখি ও সেভাবে দেখে না। মানে এক সময় ওকে অন্যভাবে দেখতাম, কিন্তু এখনো আমার জন্য কেউ না। বাহার, তুমি রেগে আছো বলে এভাবে বলছো, মন থেকে বলছো না। কখনোই ওকে ভুলতে পারবে না। আমি পারবো না, পারবে না, দেখতেই পাচ্ছি। তোমার ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আমি দেব না, আর দিলেও এজেল আসবে না। ও আসবে। তুমি কিভাবে জানো? আমি জানি, ব্যাস। এজেল সবসময় তোমার পাশেই থাকবে, বিশ্বাস করো। আমি জানি। এখন কি করব? কাল সকালে আমার ব্যাংকে গিয়ে কথা বলবো, লোন দেওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করব। সত্যি বলছো? এখন আমাদের লোন নেওয়ার জন্য তুমি যা যা বন্ধক রাখতে পারবে সব এই কাগজে এক এক করে লিখে যাও। এই নাও। আমার গাড়িগুলো মিলিয়ে 5 মিলিয়ন হবে। আরো 4-5 মিলিয়নের মতো ক্যাশ আছে হাতে। জেনের নামে একটা ফান্ড আছে 5 মিলিয়নের, কেউ জানে না।
তুমি কি শিওর? ঈশান, অসম্ভব জেঙ্গিজ। যা লেখা লিখে দিয়েছি। জেঙ্গিজ অসম্ভব। আমাদের কথা এখানেই শেষ। এই যে তোমাকে রাখতে বলেছি, রাখো। জেঙ্গিজ, এখন বন্ধু হিসেবে তোমাকে সতর্ক করছি, ভুল করছো তুমি। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন কিছু পাওয়ার জন্য না চাইলেও তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, আর আজ সেই মুহূর্তে এসেছে এজেল। তাই বুঝি তোমার এত বছরের কষ্টের ফসল সাইপ্রাস, বিয়াজ, ইউনুস হোটেল, একেও তুমি ত্যাগ করতে রাজি আছো তাহলে? হ্যাঁ, ঠিক আছে, এখন তো তোমার কথা রাখতেই হচ্ছে। দেখলে কি হলো, একেবারে শেষ মুহূর্তে গোল দিলাম। গোলটা ঠিক গোল পোস্টে করলেই হয়। ভাই তুমি জানো না, আমি তো প্রায় ফেনারবাচে জুনিয়র টিমে সিলেক্টেড হয়ে যাচ্ছিলাম। সত্যি ভালোই খেলতাম। আমার পায়ের জাদু দেখার মতো ছিল। দেখো দেখো, জেঙ্গিজ, অন্তত কল্পনায় ফুটবল খেলার সময় চিটিং করো না। চিটিং না, ঈশ্বরের হাত। পার্টনার, জলদি গিয়ে সুখবরটা দেই ঈশানকে। ওর জন্য কিছু গিফটও নিয়ে যাব ভাবছি। আর হ্যাঁ, ওই মেয়েটার সাথেও সব সম্পর্ক শেষ করব। কেন? তোমার কারণে। তুমি শেষ পর্যন্ত আমাকে ভালো মানুষ বানিয়ে ছাড়লে। আমাকে আবার খারাপ মানুষ বানিয়ে ফেলো না। এজেল, আজ আমি কি বুঝলাম জানো? চারপাশে অনেকেই আছে, কিন্তু তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ভালো বন্ধু তো ওমরও ছিল না? হ্যাঁ ছিল, খুব ভালো বন্ধু ছিল। ওমরও চেষ্টা করেছিল ভালো মানুষ বানানোর, কিন্তু পারেনি। তাহলে কথা দিচ্ছি, ও যা করতে পারেনি তা একে একে সব করব। একটা নতুন আর্টিকেল লিখছি পথ শিশুদের নিয়ে। কাজটা বেশ কঠিন। আমাকে কেন বলছো? কারণ আমি অনুতপ্ত, ভুল করেছি। ভাইয়ার আর্টিকেলের কথাটা লুকিয়েছি তোমার কাছে, মিথ্যে বলেছি। তোমার কথা চিন্তা করিনি। ঠিক বলেছিলে আম্মা, আমাকে এই শিক্ষা দিয়ে বড় করনি। আমি ক্ষমা চাইছি। অনেক রেগে গিয়েছিলাম মাঠ। ভয় পেয়েছো মনে হয়। আম্মা, তুমি সবসময় এমন কঠোর থেকো আম্মা। তুমি ধরিয়ে না দিলে আমাদের ভুল কে শুধরে দেবে? কে আমাদের সঠিক পথ দেখাবে? আবারও আমাদের বলেছি। তাতে কি হয়েছে? তোমার ভাইও এমন ছিল, আমাকে বিরক্ত করতো, রাগিয়ে তুলতো, আবার ক্ষমা চাইতে আসতো। এমনকি নিজের ভুল না বুঝলেও ক্ষমা চাইতো। সবসময় আমাকে নিয়ে চিন্তায় থাকতো।
যত কিছুই হোক না কেন ঠিকই আম্মার কাছে ফিরে আসতো। আমি পাশে আছি আম্মা, আমি আছি। থ্যাঙ্কস পার্টনার। ঠিক আছে, তুমি ফোনে কথা বলো, পরে কথা হবে। আমি গিয়ে জলদি সুখবরটা দেই। আসি তাহলে। ফোনটা ধরো ইজেল, আম্মার সাথে কথা বলো। বলবো না, এখন কথা বলবো না। যা চেয়েছো করেছো, এখন ওনার সাথে কথা বলো। অর্ধেকও করিনি, ওদের ধ্বংস তো সবে শুরু। ওরা নিঃস্ব হবে, ভিক্ষা চাইবে আমার কাছে, বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ পাবে ওরা। কথা বলবো না, কথা বললে এসব করতে পারবো না, কিন্তু করতে হবে, করেই ছাড়বো। এ কারণেই আর কোনো পিছু টান না, যতদিন লাগে দূরে থাকবো। একাকিত্ব আসলে প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকা নয়, প্রিয়জনদের বিদায় জানানোর অক্ষমতাই হচ্ছে একাকিত্ব। স্বপ্ন যত সুন্দরই হোক না কেন, স্বপ্ন ভেঙে গেলে দেখবে তুমি একা। একাকিত্ব সবসময় অন্ধকারের আড়ালে লুকোনো থাকে না, কখনো কখনো চাকচিক্যের আড়ালেও লুকোনো থাকে। পিছুটান থেকে মুক্তি পাওয়াই একাকিত্ব নয়, একাকিত্ব হচ্ছে নিজের অস্তিত্বের সাথে জুড়ে থাকা আত্মাগুলোকে মুক্ত করে দেয়া। ওমর, আরেকটা শীত চলে এলো আমার ওমর। ওরা বলল যে আপনি এখানে। প্রতি রাতে একবার আসি, কাউকে কিছু বলি না, ছেলের সাথে কিছুক্ষণ কথা বলি। কি বলেন ওকে? ওকে বলি যে আমরা ভালোই আছি, তুমি চিন্তা করো না। আর বলি, শোনো বাবা, তোমার মা তোমাকে খুব মনে করে, কিন্তু ওর মন শক্ত আছে, তুমি চিন্তা করো না। আমি জানি যদি পারতে সবকিছু ভেদ করে ছুটে আসতে শুধু একবার মাকে দেখার জন্য। ও ভালো আছে, চিন্তা করো না। উনি ভালো আছেন তো মমতাজ আঙ্কেল? আপনি নিশ্চয় খেয়াল রাখছেন। ও আমার সবকিছু, ও আমার পৃথিবী। ওমর সেটা জানতো। ঘুমাও বাবা, তুমি নিশ্চিন্তে ঘুমাও। ভাইয়ের উপর রাগ করো না, ও তোমাকে এতই ভালোবাসে যে তোমার শূন্যতা মানতে পারছে না, আর কিছু না। আপনি আপনি কেমন আছেন? কেমন আছেন বলবেন না ওমরকে? আমি ভালো নেই বাবা। আমি খারাপ, আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি বাবা। ওই
দিনের সেই দৃশ্য এখনো ভুলতে পারিনি ওমর। ওরা যখন তোমাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল তুমি বারবার তাকাচ্ছিলে, তাকিয়েছিলে আমার দিকে। আমি তোমাকে কিছুই বলিনি, অনেক কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু কিছুই বলতে পারিনি। বাবা। আমাকে বলুন, ভাবুন ওমরকে বলছেন। ভাবুন ওমর আপনার সামনে দাঁড়িয়ে। আমাকে বলুন মুমতাজ আঙ্কেল, ভাবুন যে আমি ওমর। আমাকে বলুন বাবা। বাবা, যাই করো না কেন, আমি তোমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার ছেলে, আমার অহংকার। ধন্যবাদ বাবা। এসেছিলাম বিদায় জানাতে মুমতাজ আঙ্কেল। অনেকদিন হয়তো দেখা হবে না। আমি কিছু কাজে বাইরে যাব, ভাবলাম দেখা করে যাই। সাবধানে থেকো বাবা, কিছুদিনের পরিচয়, কিন্তু বিশ্বাস করো আপন মনে হয়। আমাকে আপনই ভেবে নিন। নীলকে বলো খেলা শুরু করুক। কামিল, টেবিলে কিছু বন্ড আর কাগজপত্র আছে, সেগুলো তোমার কাছে রাখো। আমার কিছু হলে সেগুলো মার্ককে দিয়ে দিবে। কামিল, শুনতে পাচ্ছ? কামিল, শুনতে পাচ্ছ তুমি? না। কি বললে তুমি? না ইসেল, তুমি কি করছো তা কি তুমি জানো? ভালো করেই জানি, তাই করছি যা জেল থেকে বের হয়েই করা উচিত ছিল। আমি ঠিক কাজই করছি। করছো, কিন্তু তার সাথে সাথে নিজেকেও ধ্বংস করছো তুমি। কামিল, আঙ্কেল নেই বলে এখন তুমি শুরু করো না। ভাবিনি কখনো এই কথা বলতে হবে। আজ যদি আঙ্কেল এখানে থাকতেন। কিন্তু নেই, নেই। চারপাশে তাকিয়ে দেখো, কাকে দেখছো? হ্যাঁ, কে আছে? আমরা আছি। আছো তো, নিজের কাজ করো। আর আমাকেও আমার কাজটাই করতে দাও। না, দেব না। তুমি কি আমাকে বাধা দেবে? ঠিক বলেছ, তোমাকে শুধু বাধাই দেব না, তোমার আর তোমার কাঙ্ক্ষিত প্রতিশোধের মাঝে বাধা হয়ে দাঁড়াবো। সড়ক আমিল, না হয় খুব খারাপ কিছু ঘটবে। কি করবে? এখন কি আমাকেও দূরে ঠেলে দেবে? কামিল, সত্যি বলেছি। না, দেখতে পাচ্ছ না কি করেছ? আঙ্কিল, বাহার, তোমার মা, বাবা, কি করেছো তুমি সবার সাথে? অনেক হয়েছে কামিল, চুপ থাকো, চুপ থাকো। অনেক হয়েছে, চুপচাপ সরে যাও। না কামিল, তুমি কি দেখতে পাচ্ছ না যাকে বাঁচানোর চেষ্টা করছো সেই মানুষটা অনেক আগেই মরে গেছে? তাই ওর জন্য আমাকে এসব উপদেশ দিতে এসো না। ও যা সহ্য করেছে তা তোমরা করেছো। হ্যাঁ, আমাকে এদিকে ওদিকে ঠেলে দেওয়া বন্ধ করো। কেউ তোমাকে কোনো দিকে ঠেলে দিচ্ছে না এজেল, তুমি নিজেই নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। তুমি কি বুঝতে
পারছো না? আমি পারবো না, পারবো না। বাবা মাকে মিস করতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, নিজের ভাইকে নিয়ে চিন্তা করতে পারবো না, ভালোবাসতে পারবো না, কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে ঘৃণা করতে হবে, আমাকে তাই করতে দাও। এইশানকে, বাহারকে, চেঙ্গিসকে সবাইকে ঘৃণা করবো, জোর করে আমাকে ঘৃণা করতে দাও। যাও, বের হয়ে যাও, চলে যাও বলছি। আমার তোমাদেরকে প্রয়োজন নেই, তোমাদের বরং আমাকে প্রয়োজন। আমি নিচ থেকে তোমাদেরকে উপরে তুলে এনেছিলাম, এখন আবার সেখানেই পাঠাচ্ছি যেখান থেকে এসেছিলে। চলে যাও। এজেন্ট প্লিজ এভাবে কথা বলো না, তুমি তো এমন মানুষ না। আমি এমনই, এখন থেকে আমি এমনই। চলে যাও, আমার কাউকে প্রয়োজন নেই। যা করার আমি এখন একাই করতে পারবো। ওদের রক্ত শুষে নেব আমি, এতটাই ঘৃণা করি আমি ওদেরকে। আমার ভেতরে ঘৃণা ছাড়ার কোনো অনুমতি নেই। বের হয়ে যাও বলছি। যা চাচ্ছ তাই হবে। এখন থেকে তুমি আসলে একা। নীল, তুমি আসলে কি ভেবেছিলে? তোমাকে বিয়ে করে সংসার করব? এশানের কাছে ফিরে যাবে? তোমরা মেয়েরা না। শোনো, আমি কখনোই এশানকে ছেড়ে যাইনি। ও কি তোমাকে আমার মতো করে গুরুত্ব দেয়? সত্যি করে বলো, ওর সাথে কি তুমি তেমনই থাকো যেমনটা আমার সাথে থাকতে পারো? মানে কি? ক্ষমতাবান, যা চাও তাই করতে পারো, মানে হলো কর্তৃত্ব। ভালোই একটা পয়েন্ট তুলে ধরেছ। না, আমি এশানের পাশে একেবারে দুর্বল হয়ে পড়ি, শিশুর মতো। তাহলে তুমি একদিন ঠিকই ফিরে আসবে। মেয়ে মানুষ, তোমাদের ধারণা পুরুষরা কেবলমাত্র কর্তৃত্বই চায়, তাই না? আমি এশানের উপর কর্তৃত্ব খাটিয়ে ওকে হারাতে চাই না। তাহলে আমি তোমার জন্য কি ছিলাম? মন ভোলানোর জন্য ব্যবহার করেছো? যদি কথা বলতে না চাও, ভালোবাসতে না চাও, তাহলে কেন এসেছিল আমার কাছে? কিভাবে বোঝাবো? আমি সবকিছু থেকে দূরে থাকতে চেয়েছিলাম। বাবার দায়িত্ব থেকে, স্বামীর দায়িত্ব থেকে, এক কথায় জীবনের সব দায়িত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমি তোমার সঙ্গ চাইনি, তোমার পাশে থেকে নিজেকে একা দেখতে চেয়েছিলাম। কিন্তু একাকিত্ব তো চিরকাল থাকে না। দয়া করে দরজাটা খোলো। যদি বিশ্বাস করো যে মানুষ বদলে যেতে পারে, তাহলে ডেনিস রেস্টুরেন্টে চলে এসো, আমি অপেক্ষা করছি। এইজেল, আমাকে ফোন করেছিলে? একটু হেঁটে আসলাম মিলিয়া, টুকটাক বাজারও নিয়ে আসলাম। হ্যাঁ, ওর সাথেও দেখা হয়েছিল। এজেল কোথায়? এখনো তো আসেনি। ও আর আসবে না, আমাকে বিদায় জানাতেই এসেছিল। বিদায় জানাতে মানে? কোথাও যাচ্ছে কাজের জন্য। ছেলেটা অনেক ভালো, পছন্দ করার মতোই। ও যেন কি কাজ করে মেলিহা। মেলিহা, মেলিহা। হয়েছে, আর কেঁদো না। দেখো, আমি রিয়েলি সরি। দেখো, দেখো, নীলকে এক গ্লাস ওয়াইন দিতে বলো, আমাকেও এক গ্লাসই।
শেষ হলে একটা ট্যাক্সি দেখে ওকে বাসায় পাঠিয়ে দিও, চাই না কোনো ঝামেলা করুক। ওয়াইন দিন। রেশনের জন্য নেকলেস কিনেছে, অনেক দামি, লাল পাথরের। ওটা রুবি, আমার খুব পছন্দের। হ্যালো এশান, হাই, নীল বলছি। সরি, আপনাকে চিনতে পারছি না। গত রাতে একটা ককটেলের কথা বলেছিলে আমাকে, ক্যাসিনোতে। তোমার কথাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আজ একটা ব্যাপার উপলব্ধি করতে পারলাম, কৃতিত্বটা ড্রিঙ্কসের না, যে ড্রিঙ্কস করে তার। যদি তুমি উপভোগ করতে চাও তো আগে উপভোগ করতে দাও। আজ রাতেই বুঝতে পারলাম, ভাবলাম হয়তো তোমারও কাজে দিতে পারে। হ্যাঁ, আরেকটা কথা, জেঙ্গিজ এখন তোমার কাছেই আসছে, তোমাকে একটা উপহার দেবে। ও আসলে গিল্টি ফিল করছে তো তাই। রুবি তো নিশ্চয়ই পছন্দ করো, একসাথে কিনতে গিয়েছিলাম, তবে আমি পছন্দ করে দিয়েছি, তাই খারাপ হবে না। কিন্তু আমাকে যেটা কিনে দিয়েছে তুমি যদি দেখতে, কুইনদের জন্যই মানানসই। ওয়েলকাম। থ্যাংক ইউ। বাহার তেজজানের নামে কি কোনো রিজার্ভেশন আছে? জি ম্যাডাম আছে, আপনি বসুন। থ্যাংক ইউ। আলী ভাই, কি হচ্ছে এসব? অন্য কাউকে আশা করেছিলে তাই না? আমি জানতাম, তারপরও ওই নোটে ইচ্ছে করেই আমার নামটা লিখেনি। কেন? যেন আমার জন্য সেভাবেই সেজে আসো যেভাবে ওর জন্য আসতে। অসাধারণ লাগছে। তোমার সৌন্দর্য আর আমার পছন্দ সবাইকে হার মানাবে। সেলিব্রেশন কেন? নতুন হোটেলের জন্য কথা রেখেছি, কাপুরুষ না যোগ্য পুরুষ হয়েই এসেছি। আলী ভাই, যেমনটা ভাবছি প্লিজ তেমন কিছু করো না। বাহার, হ্যাঁ বলো। স্যার, আপনাদের ওয়াইন দেব? আলী ভাই থাক না, আমাদের ওয়াইন লাগবে না। না কেন? তুমি তো ওয়াইন পছন্দ করো, রেড ওয়াইন পছন্দ করো, একটু হালকা ঠান্ডা পছন্দ করো। একেবারে পুরোটা নাও না, অল্প অল্প করে নাও। ও কিন্তু ছোট গ্লাসেও অল্প নিতে পছন্দ করে, ফ্রেঞ্চ ক্যাবারনেট পছন্দ করে, তাও কিন্তু অল্প।
গ্লাসের নিচে একটু রেখে দিতে পছন্দ করে, তবে গ্লাসটা নেবে না, তাহলে রেগে যাবে। কারণ ঠিক যাওয়ার আগে ওই গ্লাসে ও শেষ চুমুক দিয়ে যাবে। স্যার আপনি? তুমি যাও। আলী ভাই তুমি কিভাবে? লিলি ফুল টেবিলে রাখতে খুব পছন্দ করে। মাঝে মাঝে আনমনে দাঁত দিয়ে নখ কামড়ায়। নেইল পলিশ পছন্দ করে না, কিন্তু সেই ভাঙা নখ ঢাকতে মাঝে মাঝে নেইল পলিশ দেয়। লজ্জা পেলে ওর গাল লাল হয়ে যায়। ঘুম আসলে ঘন ঘন চোখের পলক ফেলে। আলী ভাই? আলী ভাই আজ এখানে নেই। প্লায়ার সালের সাথে সাথে সেও আজ বিশ্রামে আছে। আজ আমি আলী, সেই আলী যে তোমাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। তাহলে যোগ্য পুরুষ হয়ে এসেছ। ভয়ঙ্কর পুরুষ, ভয়ঙ্কর। তার মানে আমার মনের মানুষ হয়ে এসেছ। তার মানে এ বাড়িতে তোমার রাজত্ব চলবে। এখন থেকে এই বাড়ির কর্তৃত্ব আমার। তার মানে এখন সব সহ্য করবে, এখন সবকিছুর জন্য প্রস্তুত। প্রস্তুত? সবকিছুর জন্য প্রস্তুত এসাম? তাহলে এর জন্য প্রস্তুত হও। জেন তোমার ছেলে না। তুমি এখনো প্রস্তুত তো? জেন ওমরের ছেলে। কেন এ কথা এখন কেন আমাকে বলছো? অবশেষে পুরুষ হয়ে যখন এসেছ, পুরুষ হিসেবে নিজের পরাজয়ও যেন স্বীকার করে নিতে পারো, তাই। তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো এসান? জেনের যদি কোনো ক্ষতি করো, বাকি জীবন জেলে কাটাবে। কি হলো? কিছু বলছো না কেন? কিছু করবে না চেঙ্গিস? ওভাবেই দাঁড়িয়ে থাকবে? কি হলো? কোথায় গেল তোমার পুরুষত্ব? চেয়ে থাকলে দয়া করে থামো। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাকে ভাবি। প্লিজ আর লজ্জা দিও না। কি বলবো আমি জানি না। বাহার, এদিকে তাকাও। তোমার সামনে যে নির্দয় মানুষটা বসে আছে, তুমি চাইলেই সে বদলে যেতে পারে, তোমার জন্য সব করতে পারে। শুধু তুমি চাইলেই। একবার হ্যাঁ বলে দেখো। আলী ভাই, তোমাকে হ্যাঁ বলতে পারবো না। তুমি ভালোবাসো, কিন্তু তার মানে এই না তুমি ভালো। তুমি মানুষের সাথে খারাপ কাজ করো, এটা সম্ভব না। কারণ তুমি খারাপ মানুষ। বদলে যাব, সব ছেড়ে দেব। আর এতদিন যা করেছো, তুমি যেখানে যাও এসব তোমার পিছু ছাড়বে না। তুমি কি চাও তোমার সাথে সাথে এরা আমারও পিছু নিক? তুমি কি আমাকেও এসবে জড়াতে চাও? কখনো না। তোমার সাথে কিছু সম্ভব না আলী ভাই। কার সাথে সম্ভব? আমরা উঠতে পারি।
গেটের দিকে আসো। ওয়াইন আনো। তোমাকে কি বলেছি তুমি শুনতে পাওনি? যাও। বাহার, বাহার কি হয়েছে? বাহার, বাহার ঠিক আছো? বাহার কথা বলো। বাহার, খারাপ লাগছে, প্লিজ এসো। বাহার, আমি পাশেই আছি, তোমার কিছু হবে না। সরাও, এগুলো সরাও। ডক্টর, ডক্টরকে ফোন দাও। ডক্টর, ডক্টর লাগবে না। বাহার, বাহার বলো কি চাও? হেজেল, হেজেলকে ডাকো। কি খবর আলী? মাথা ঠান্ডা হয়েছে? হেজেল, বাহার। কি হয়েছে বাহারের? ভালো নেই। তুমি এসো। তোমরা কোথায় আছো? ঠিক আছে। দাঁড়াও, জলদি কোনো সিদ্ধান্ত নিও না, কারণ নিজে একা থাকা অর্থ নিজের প্রিয়জনদের একা রেখে যাওয়া। দুই বন্ধু, এটা নিশ্চিত যে ওদের লড়তে হবেই। দুই শত্রু, ওরা মুখোমুখি হবেই। এটা নিশ্চিত যে অবশেষে এদের একজন একাকিত্বকে বরণ করে নেবে। দরজা খোলো, দরজা খোলো। আর অন্যজন অকৃতজ্ঞের মতো একাকিত্ব থেকে ছুটে পালাবে। খোলো, জলদি খোলো, দরজা খোলো বলছি। দেখি বাহার। হেজেল, তুমি এসেছো? আমার জন্য এসেছো? আমাকে হতাশ করনি। আমি এসেছি বাহার, এসো।
নিশ্চিত যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো অবশেষে সে একা রয়ে যাবে। প্লায়ার্স আলী, এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে প্লায়ার্স আলীর মতো এমন খারাপ মানুষকে কেন ভালোবাসবে? কি করবো এজেলের? এই প্লায়ার্সের জন্যই। এই প্লায়ার্সটা না থাকলে আমি আমার ভাইকে কখনো ধোঁকা দিতাম না, কারো জীবন নিতাম না। আমার ভাইকে ওর পরিবারের কাছ থেকে কখনোই এমন নির্দয়ভাবে দূরে সরাতাম না। কে আমি? প্লায়ার্স আলী। এজেল, কি করবো এখন ওর? ওকে ভালোবাসি দেখো। আমি ওর চোখে শুধু এজেলের জন্য ভালোবাসাই দেখেছি। আমি ওই শয়তানটার কিছুই করতে পারবো না এখন। আপনি প্লায়ার্স আলী ছেড়ে দিচ্ছেন এজেলকে, না? তুমি কিছুই বোঝনি। শেষ দেখো। কি শেষ? আলী আর প্লায়ার্স আলী নেই। সত্যি বলছেন? সত্যি মানে কি? আর কি বলে বোঝাবো? দেখলেন আমি ফেলে দিলাম। অনেক খুশি হয়েছি আলী ভাই। সব সময় কানের কাছে একটা আওয়াজ শুনতাম না, আর শুনছি না। শেষ হয়ে গেছে। আমি এখন ভালো আছি, শান্তিতে আছি, ফেলে দিয়ে বেঁচে গেছি। তুমি এখন যাও তেফো, চিন্তা করো না, আমি ঠিক আছি। কাল চলে এসো, সব তোমারই। শুভকামনা রইল আলী ভাই। তোমার জন্য। চুপ করো, চুপ করো, চুপ করো। আলী সব ছেড়ে দিয়েছে, কাল চলে যাচ্ছে। টেফিক কোথায়? তেফোকে মাথা থেকে ঝেড়ে ফেলো, ওকে মুক্ত করে দিয়েছি। শেষ করো, কিন্তু তুমি নিজে করবে না, অন্য কাউকে দিয়ে করাও। আমার নাম যেন না আসে। ঠিক আছে, কিন্তু কেন ভাই? ওর সম্পর্কে তো খারাপ কিছু পাইনি। একে একে ও আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, মেনে নিতাম, কিন্তু ওর অন্তত কিছুটা দয়া দেখানো উচিত ছিল। ওকে কেড়ে নিয়ে ঠিক করেনি, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে গেছে। ও খারাপ না, কিন্তু আমি খারাপ সেলিম। এগুলো নিয়ে যাও। এখন তোমার আসল কাজ হচ্ছে ওদের প্রত্যেককে একা খুঁজে বের করা। ওরা একই পালের পশু, একসাথে থেকে একে অপরকে রক্ষা করে যাচ্ছে, কিন্তু যখন একা থাকে তখন ওরা দুর্বল। হ্যাঁ, অভিজ্ঞতা থেকে বলছি। এখানে দাঁড়িয়ে কি ওদের বুড়ো হয়ে মরার জন্য অপেক্ষা করছো? এক্ষুনি লোকদের পাঠাও, যাও, গুলি করো, মেরে ফেলো, শেষ করে দাও। আর আপনি? আমাকে আমার মাথা ঠান্ডা করতে হবে।
জেঙ্গো, তোমাকে একটা কথা বলা হয়নি। তুমি শুনলে চমকে যাবে। চলে এসো, এলেই বলি। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়বে জলদি। কিন্তু এজেল বে, ওর অবস্থা ভালো না। যা ভেবেছি তার চেয়ে রোগটা দ্রুত ছড়াচ্ছে। কোনো সমস্যা হলেই ফোন দেবেন। থ্যাংক ইউ। দেখলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি কি গরম কোনো কিছু খেতে চাও? তোমাকে পাশে চাই। জানি কোনো কিছুই বদলায়নি এজেল। বাহার, চিন্তা করো না, নতুন করে কোনো স্বপ্ন দেখছি না। বাহার, বাহার চুপ করো। যদি না আসতাম, ভেবেছিলাম আসবো না। যদি না আসতাম বাহার। কিন্তু এসেছো, এসেছো এজেল, কারণ তুমি আমার হিরো। ভুল বাহার, ভুল। আসলে আমি না, তুমি আমার হিরো। কিন্তু এক ঘরে দুই হিরো কিভাবে থাকবে? সুস্থ হলেই আমাদের মাঝে কম্পিটিশন হবে। হ্যাঁ এজেল, কেঁদো না প্লিজ, না হলে শ্বাস নেব না। চলে যাচ্ছি। Yes, dear passengers, get ready for takeoff. আমরা কোথায় যাচ্ছি? তিব্বতে চলে যাচ্ছি। তুমি ওখানে কি করছো? আমি তো ইকোনমি ক্লাসে। আমার পাশে এসো। বাহার, আমি পারবো না, ঘুমোতে পারবো না। আমি সত্যি বলতে অনেক বছর এভাবে বিছানায় শুয়ে ঘুমাইনি। আজ এসো। ঘুমাতে পারবো না। ঘুমিও না, পাশে শুয়ে থেকো। এটা নিশ্চিত যে একজনকে মরতেই হবে, কেননা একাকিত্ব তাকেই আগলে রাখে যে প্রথমে আসে। ভাই, এই জায়গাটা কিভাবে খুঁজে পেলে? চলো এখানে একটা হোটেল দাঁড় করাই। কেউ বিল পে না করলে এখানেই পুঁতে ফেলবো। হ্যাঁ, দেখি কি দেখাতে চাও। এসো, বসো এখানে। আরে সময় নষ্ট না করে কি বলবে জলদি বলো, তারপর যাই, ঠান্ডা জমে যাচ্ছে। ধোঁকাবাজ! আরে কি করছো তুমি? বসো বসো। তুমি
কি আসলেই মানুষ জেঙ্গিস? আলী তোমাকে যে যাই বলেছে সব মিথ্যে। আমি মিথ্যে। আমি উচ্চারণ করছি এজেল। কারণ সেই জন্তুটা ধৈর্য ধরে অপেক্ষা করছে যেন তুমি দল ছোটাও। কারণ একাকিত্ব আসলে শুধু একা থাকা না, বরং তোমার ভেতরের সেই জন্তুটার সঙ্গে একা থাকা। তুমি একটা ধোঁকাবাজ। আমাকেও ধোঁকা দিতে চেয়েছিলে তুমি। আমাকেও তুমি ওমরের জায়গায় পাঠাতে চেয়েছিলে। একবার ধোঁকা দিয়ে স্বাদ মেটেনি। তুমি কি সবাইকে ধোঁকা দিয়ে বেড়াবে? ধোঁকাবাজ। তোমাকে গুলি করা উচিত না? অবশ্যই করা উচিত। আলী, 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 তুমি কাকে বোকা বানাচ্ছ? হ্যাঁ, আমি চেঙ্গিস, তুমি আলী। তুমি সবাইকে গুলি করতে পারো, কিন্তু আমাকে পারবে না আলী। কেন পারবো না? কারণ তোমার কাছে ওমরের স্মৃতি হিসেবে শুধু আমিই রয়ে গেছি। ঠিক বলেছ। তুমি তো জানোই পারবো না। আমি গুলি করতে পারবো না। তবে ও কিন্তু পারবে। জামাই,
তুমি কিন্তু একা না বাবা। নাও ভাই, তোমাকে দিলাম।